বাজার থেকে কিনে এনে তো গ্রিল চিকেন অনেকবারই খাইছি। এইবার নয় নিজে হাতে বানায় নিজে ট্রাই করে দেখি কেমন হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো বাজার থেকে তো আমরা সবাই অনেকবার গ্রিল চিকেন কিনে এনে খাইছি। ঠিক আছে, গ্রিল চিকেন যবে থেকে বাংলাদেশে আসছে এটা তো অনেক ফেমাস বাংলাদেশে। আর গ্রিল চিকেন মানে হইছে আলাদা একটা আবেগ কাজ করে অনেক মানুষের কাছে। তো ভাবলাম যে বাজার থেকে তো অনেকবার কিনে এনে খাইছি, নিজে যেহেতু রান্না বান্না করতে পারি তো চেষ্টা করি নিজে বানাই খাওয়ার। আর এখানে আমি গ্রিল চিকেন নিয়ে নিয়েছিলাম, একটা নিয়েছিলাম বুকের পিস আর একটা নিয়েছিলাম রানের পিস। এই দুইটা আগের বাজে খেপসা রান্না করেছিলাম, ওখান থেকে বাইচে গেছিল। তো এই দুইটা দিয়ে আজকে আমি ঘরে একদম আমার নিজের রেসিপিতে নিজে একদম ঘরোয়া পদ্ধতিতে গ্রিল চিকেন আমি বানাবো। তার জন্য আমি মুরগির পিস গুলোর আগে সুন্দর করে একদম মাঝখান দিয়ে কিছু কিছু ছোট ছোট কাট লাগাই নিছি। কাট লাগানোর পর আমার বাড়ি যত প্রকার মশলা ছিল সবগুলা মশলা ওই মুরগির রানের ভিতরে আর মুরগির যে বুকের অংশ ছিল ওইগুলোর ভিতরে এক এক করে সব ধরনের মশলা দিয়ে, বাজার থেকে আমি টক দই কিনে নিয়ে আসছিলাম, ওই টক দইও দিয়ে, তারপরে যে আমার বাড়ি যে সরিষা আসলো সরিষার তেল ওইটা দিয়ে ভালো করে একদম ম্যারিনেট করে আমি কমসে কম 2 থেকে আড়াই ঘন্টার মতন রাইখে দিছিলাম। আর 2.5 ঘন্টার মতন রেখে দেওয়ার পরে তারপরে ওগুলা আমি গরম তেল একদম কড়াইয়ের ভিতরে খলতা হওয়া তেল বানাই, তারপরে ওইটার ভিতরে আমি দিয়ে দিলাম। আমি কি কড়াইয়ের ভিতরে গ্রিল চিকেনটা বানাইতেছি যেহেতু, তো আমি ঢাকনা দিয়ে ঢাইকে দিছিলাম। এটা কমসে কম আমি 30 মিনিট এটা আমি বারবার এই পাশ ওপাশ উল্টে পাল্টে আমি ভালো মতন একবারে গ্রিল করে নিছি, ভাইজে নিছি তেলের ভিতরে। হালকা একটু পানি ছেড়ে দিয়েছিল যেহেতু এটা ব্রয়লারের মুরগি আর ভিজে না আসলে ফ্রিজে বরফের কারণে এটার ভিতরে পানি জমে আসলো, তো পানিটা শুকাইতে একটু দেরি লাগছে। আর আমার ওই পানি দিয়ে মুরগিটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমি ভাবছিলাম না এতটা ভালো হইব, বাট অনেক বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যেটা খাওয়ার পর নিজের তারিফ নিজেই করতে মনে চায় এরকম। আর আমি রুটি বানাইনি, রুটি আমি তন্দুরি রুটি বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। পরবর্তীতে ইনশাল্লাহ রুটি বানানোর চেষ্টা করুম, যেহেতু তন্দুরি রুটি বানানোর কোনো অভিজ্ঞতা আমার কাছে নেই। তারপর আমি যতটুকু দেখছি এর আগে ইউটিউব থেকে, আমার জানা পরিচিত মানুষের কাছ থেকে, হ্যাঁ আমি বানাইতে পারবো, বাট হয়তো একটু সময় লাগবে। প্রথম প্রথম একটু অন্যরকম হতে পারে, বাট প্রথমবার যেহেতু আমি গ্রিল চিকেন বানাইছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। কালারটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুইট একটা কালার আসছে। আর লবণটা হালকা একটু কম হয়েছিল, বাট পরবর্তীতে আমি লবণটা অ্যাড করে দিয়েছিলাম, তার জন্য কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। আর এখানে যে গ্রিল চিকেনটা আমি ম্যারিনেট করছিলাম, ওইটার যে মশলা আসলে ওইটার ভিতরে আমি 2টা টমেটো আর 2-3টা রসুন আর কি করে ওই মশলার ভিতরে দিয়ে ভালো মতন আর কি এটার করে নিছি, কষাই নিছি। কষাই অনেকক্ষণ ধরে কষাই হালকা একটু পানি দিয়ে এটা আরো ভালো করে কষাই নিছি। কষানোর পর এটা দিয়ে আমি রুটি দেয় আর কি গ্রিল চিকেনটা খাওয়া হয়েছে। তো আজকের ভিডিও পর্যন্ত যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানাইতে পারেন। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন এটাও কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্টোরি, নতুন কোনো গল্প নিয়ে। তো সবাই ভালো থাকুন, ভালো রাখবেন, আর চারপাশ দোয়া করবেন আমার জন্য, আমি দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।